তুমি হিন্দু থেকে মুসলিম হইছো হ্যাঁ। কেন? হিন্দু থেকে মুসলিম কেন হইলা তুমি? আসলে আমার মনে হলো যে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম অনেক বেস্ট, আর এটা হচ্ছে শান্তির ধর্ম। এই ধর্ম আসা তো অনেক ভালো, আর আমার অল ফ্যামিলি হয়ে গেছে মুসলিম। কেন মুসলিম হইতে গেলা তুমি? আসলে ওটা হচ্ছে শান্তির ধর্ম, আর আমার ফ্যামিলি, আমি, আমার মা, আমার বাবা সবাই মিলে আমরা মুসলিম হয়ে গেছি। তুমি কি মুসলিম ধর্মকে অনেক ভালোবাসো? অনেক নিজের মানে মনে প্রাণে ভালোবাসি। তুমি একটা হিন্দু ছেলেকে বিয়ে করবে নাকি একটা মুসলিম ছেলেকে বিয়ে করবে? আমি যেহেতু মুসলিম হয়েছি, সো আমি চাই মুসলিম ছেলে আমার হাজবেন্ড হোক। আল্লাহ চাইছে বলেই হয়েছে, এটা কোনো ভুল না। আল্লাহ যখন হেদায়েত দান করে তখন মানুষ ইসলামের পথে আসবে। তোমরা যখন হিন্দু ছিলা তখন কি ঠাকুরের পূজা করতা? হ্যাঁ, হিন্দু ছিলাম যখন, তখন তো ঠাকুরের পূজা করতাম। আর এখন তো আমরা আলহামদুলিল্লাহ আমি মুসলিম, সো এখন মুসলিম ধর্ম পালন করি, রোজা রাখি, নামাজ পড়ি ইনশাআল্লাহ। রোজাও রাখো? অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ো? 5 ওয়াক্ত নামাজ পড়ি। কেন হিন্দু ধর্ম কি ভালো লাগে না তোমাদের? ভালো লাগে না বলতে, যে একটা হিন্দু ধর্ম আর মুসলিম ধর্মের পার্থক্য এইখানেই যে একজন মানুষ মারা গেলে হিন্দু ধর্মের ভিতরে নিয়ে লাশটা পুড়িয়ে ফেলায়, মানে একদম পুড়ায় কয়লা বানায় ফেলায়। আর আমাদের মুসলিম ধর্মে কি সুন্দরভাবে গোসল করায়, তাকে সুন্দরভাবে দাফন কাফন করায়, পরে হচ্ছে মাটি দেয়। এই জিনিসটা আমাকে অনেক ভালো লাগছে, এই জন্য আর কি আমরা মেইনলি মুসলিম ধর্ম গ্রহণ করছি। কত বছর হইছে মুসলিম হইছো? আমি হয়েছি 5 বছর, আর আমার আম্মু হয়েছে 10 বছর। আর আমার মানে হিন্দু ধর্মের ফ্যামিলি, ওইখানে আমরা যাইতে পারি না, কারণ আমরা মুসলিম হয়েছি। আমাদের সমাজ থেকে আলাদা করে দিচ্ছে, ফ্যামিলি থেকে আলাদা করে, সবকিছু থেকে আর বঞ্চিত করে দিচ্ছে। সো এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে, মুসলিম ধর্ম গ্রহণ করছি। এজন্য যদি কেউ চায় যে সম্পর্ক রাখবে না, সো না রাখলেও কোনো প্রবলেম নাই। এই মুসলিম হওয়ার বুদ্ধিটা আসলো কিভাবে? তোমরা তো হিন্দু থাকতে পারতা, হিন্দু আর মুসলিমের কোনো পার্থক্য নাই। আল্লাহ হয়তো চাইছে যে আমরা মুসলিম হব, এই জন্য। তোমরা কি নামাজ কালাম পড়ো এখন? হ্যাঁ, অবশ্যই।